আমার নবী কয় উম্মত হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দিকে দৌড় দিবে। এখন বলবেন হুজুর কবর দিকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, অনেক মানুষ তো পানির মধ্যে মারা গেছে, লাশটা তো খুঁজাও পাওয়া যায় নাই, মাছে খাইছে পোকায় খাইছে, সে কিভাবে আসবে? ভাই আগুনে যাদেরকে পুরাইছে আগুন থেকে উলঙ্গ অবস্থায় আসবে, পানির মধ্যে যারা ডুববা মরছে পানি থেকে উলঙ্গ অবস্থায় উইটা আসবে, কবরে যারা দাফন হয়েছে কবর দিকে তারা উইটা আসবে। এখন বলেন হুজুর আগুন দিয়া পুরাইছে সব পানি হইয়া গেছে, আবার কেমনে বাইরিব? ও বাবা কেমনে বাইরিব? কেমনে কইলা? তুমিও তো তোমার ছিলা না, তোমার এক ফোঁটা পানি দিয়া বানাইছে কে? আর জোরে গনা কে? প্রেম হাসাই প্রেম কাদাই রে এ হুমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন কেন? আয়েশা সিদ্দিকা কয় নবী গো ও মায়ার নবী, কবর দিকে যদি উলঙ্গ অবস্থায় উঠে নারী আছে পুরুষ আছে, একজন আর একজনের দেখবো এটা কেমন শরম। হাদিস শরীফে একটা জিনিস দেখা বড় ভালো লাগছে, একটা জিনিস দেখা বড় ভালো লাগছে গো। কোনটা জানেননি? কয় যে এই মাঠে সবাই যাবে উলঙ্গ অবস্থায়, কিন্তু আমার নবী সর্বপ্রথম সেই মাঠে যাবে জান্নাতের পোশাক পরিয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এর মুক্তিকে শুধু আত্মারি সাহেবের আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ, বলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সুবহানাল্লাহ কোন কি লেগে? আমার ছেলেগুলো কোথায় আছো আজকে? আমার যুবকগুলা কোথায় আছো তোমরা? একটু আওয়াজ করে হাত দুই হাত ছুদা করেন না। আজকে মুরব্বীদের